আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি তুলে ধরব সেলাই মেশিনের যে কলম বা সুই রড আছে, আমরা কলম মেকারেরা অনেকেই কলম বলে থাকি, সুই রড আছে। এই রডটা লুজ হওয়ার কারণ কি, ঢক হয়ে যায় কেন, ঢক হওয়ার কারণ কি, ঢক হলে আপনার সেলাই করতে কি কি সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন এবং কি কি সমস্যা হতে পারে সেটা নিয়ে তুলে ধরার চেষ্টা করব। আর ঢক কেন হয়, আর এই ঢকটা আমরা মেরে দিব কেমনে, সেটা এই ঢকটা মরে যাবে কেমনে, এটা আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরবো। চলুন আজকে দেখা যাক এটা ঢক আছে কিনা। দেখেন এটা প্রচুর ঢক হয়ে আছে, এই যে রডটা প্রচুর ঢক হয়ে আছে, আমি দেখানোর চেষ্টা করতেছি। প্রচুর ঢক হয়ে আছে। তো ঢক থাকলে কি সমস্যা হয়, ঢক থাকলে আপনি যখন মেশিনটা চালাবেন, এইভাবে চালাইতে যাবেন, তখন সুইটা নিডলটা ফিটের উপরে পড়তে পারে, কিংবা ফিটের নিচে যে প্লেটটা আছে, প্লেটের যে ছিদ্রটা আছে, ছিদ্রের সাইডে পড়ে আপনার সুজের মাথাটা নষ্ট হয়ে যেতে পারে। সুজের যে মাথাটা আছে এই মাথাটা নষ্ট হয়ে যেতে পারে, এবং আপনার ফিটের যে মাথাটা আছে, ফিট এইখানে আমরা সুইটা লাগাবো, সেটা হলো নষ্ট হয়ে যেতে পারে। তো এই যে দুইটা কারণ পেলাম। আরও কারণ আছে, সেটা হলো সুই ভেঙে যেতে পারে, ফিটে লেগে কিংবা আমার ভিতরে সেটেলে লেগে সুই ভেঙে যেতে পারে, প্লেটে লেগে সুই ভেঙে যেতে পারে। তাহলে এই যে ঢকটা সেরে নেব কিভাবে, ঢকটা সারবো কিভাবে? তো আমাকে সর্বপ্রথমে ঢকটা সারতে গেলে সর্বপ্রথমে আমাকে খাঁজটা খুলে নিতে হবে। খাঁজটা খুলে নিয়ে আপনারা দেখতে পাইতেছেন, এইখানে সুন্দর করে দেখা যাচ্ছে যে এইখানে একটা কি আছে, লিঙ্ক কলার আছে। এই লিঙ্ক কলার বা কেউ লিঙ্ক কলাম বলে থাকে, লিঙ্ক কলাম বা লিঙ্ক কলার আমি দেখানোর চেষ্টা করতেছি। এই নাটটা, স্ক্রুপটা লুজ হয়ে আছে, দেখেন এটা লুজ হয়ে আছে। লুজ থাকার কারণে দেখেন ঢক হয়ে আছে। তাহলে আমাকে প্রথম অবস্থায় কি করতে হবে, এটা একটা স্ক্রু ড্রাইভার নিয়ে, এই যে স্ক্রুপটা আছে, স্ক্রু ড্রাইভার নিয়ে এই স্ক্রুপটা আমরা কি করব, টাইট করে দিব। তো টাইট করে দিব স্বাভাবিক টাইট, বেশি টাইট করে দিলে আবার কি হবে না, ঘুরবে না, চাকাও ঘুরবে না, আমাদের ক্যামও ঘুরবে না। তো এটা স্বাভাবিক টাইট দিয়ে নিয়ে আমরা কি করব, দেখতেছি সুন্দর ঘুরতেছে। এখন দেখব আর কিন্তু ঢক নাই, আমি চেষ্টা করতেছি ঢক করার, ঢক আর নাই। ঠিক আছে, তো আজকে দেখতেছেন আপনারা যে ঢক, এই ঢকটা মারবেন কিভাবে। প্রথম অবস্থায় খাঁজটা খুলে নেবেন। খাঁজটা খুলে নেওয়ার পর স্ক্রু ড্রাইভার দিয়ে আপনারা নাটটা একটু স্বাভাবিকভাবে টাইট দিয়ে দিবেন। একবার যদিও টাইট একটু বেশি হয়ে যায়, এভাবে বেশি করে দিয়ে দিলেন, দিয়ে আপনারা চাকাটা ঘুরে দেখবেন যে চাকাটা ঘুরতেছে কিনা। যদি চাকাটা ঘুরে তাহলে বুঝে নেবেন আপনার টাইটটা স্বাভাবিক আছে। আর যদি চাকাটা না ঘুরে বেশি টাইট হয়ে যায়, তাহলে আপনার কলমটা উঠানামাও করবে না এবং চাকাটাও ঘুরবে না। তো এইরকম করে যদি আপনারা চান, আপনার বাড়িতে বসেও কিন্তু এই সামান্য কাজটা নিজেও করতে পারবেন। করার পরে আপনি খাঁজটা সুন্দর করে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরেই আমাদের কাজ কিন্তু ওকে, ক্লিয়ার। এটা আর ঢক থাকবে না, দেখতেছেন আপনারা। তো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যদি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, সেই অনুপাতে ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভালোবাসা অবিরাম, সকলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।